গতবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিংয়ে ছাপ রাখায় আইএলটি টি-20তে মুস্তাফিজুরকে দলে ভেড়ায় দুবাই ক্যাপিটালস এবং দলে যোগ দেওয়ার পরের ম্যাচেই ফিসকে রাখা হয় একাদশে। মুস্তাফিজুর রহমানও একাদশের সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করে সেরাটাই দিয়েছে দুবাই ক্যাপিটালসকে। ক্যাচগুলো না ছাড়লে অনেকগুলো উইকেট পেত মুস্তাফিজ, হয়তো তার দল এই ম্যাচটা জিততেও পারত। গালফ জায়ান্টের দেওয়া 161 রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই মুস্তাফিজুরকে বোলিংয়ে আনেন অধিনায়ক দাসুন সানাকা এবং মুস্তাফিজ তার নিজের প্রথম ওভারের প্রথম বলেই জর্ডান কক্সের দুর্দান্ত একটি ক্যাচের মাধ্যমে রহমানুল্লাহ গুরবাজের উইকেটটি তুলে নেন। তবে এই ওভারে আরও দুটি বাউন্ডারি হজম করতে হয় তাকে। প্রথম ওভারে দেন 11 রান। দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর বেশ ভালো বোলিং করেছে, তবে শেষ বলে ডেভিড উইলির সহজ ক্যাচ মিসে উইকেট থেকে বঞ্চিত হন মুস্তাফিজুর রহমান এবং সেই বলটি আবার 4ও হয়ে যায়। তৃতীয় ওভারে সবথেকে ভালো বোলিং করেছে মুস্তাফিজ। এই ওভারে তিনি খরচ করেছেন মাত্র 2 রান এবং পেতে পারতেন আরও একটি উইকেট। তবে এই ওভারে উইকেট কিপারের ক্যাচ ড্রপে আরও একটি উইকেট হাতছাড়া হয়ে যায় মুস্তাফিজের। এরপর শেষ ওভারেও দুর্দান্ত বোলিং করে মাত্র 4 রান খরচ করে 4 ওভারে 26 রান দিয়ে 2টি উইকেট পান মুস্তাফিজুর। প্রথম 2 ওভারে খরচে থাকলেও পরের 2 ওভারে দারুণ কামব্যাক ছিল মুস্তাফিজের এমন বোলিংয়ের প্রশংসাও করেছেন ধারাভাষ্যকাররা। তার কাটার এবং স্লোয়ার যে সকল বোলারদের থেকে সেরা, এটাই ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন। ম্যাচে মুস্তাফিজের বোলিং আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।